ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, গত 14ই ফেব্রুয়ারি 2019 তারিখে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, সেই হামলায় সমগ্র ভারতবাসী মর্মাহত, শোকাহত এবং ক্রুদ্ধ। ওই হামলার পর পরবর্তী পদক্ষেপ নিতে গিয়ে সামরিক ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে বা যারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের উদ্দেশ্যে জানাই শত শ্রদ্ধা জানাই। এই সমস্ত ক্ষেত্রে যারা নিজেদের সমস্ত কিছু হারিয়েছেন, তাদের আত্মীয় পরিস্বজনেরা যারা, তাদেরকে সহানুভূতি বা তাদেরকে কিছু বলবার কোনো ভাষা নেই। তারা যে ক্ষতি সহ্য করেছেন বা সয়েছেন তার জন্য সারা দেশ তাদের কাছে ঋণী। তো ফ্রেন্ডস, চলুন আজকে আমরা এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন। আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস, কোনো রকম যুদ্ধক্ষেত্র ছাড়াই ভারতীয় জওয়ানরা কেন এমনি শুধুমাত্র দাঁড়িয়ে থেকে তাদের জীবন দান করছেন বা তারা মৃত্যুবরণ করছেন, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। প্রকাশ্য দিবালোকে রাজপথে সেনাদের কনভয়ের ওপরে এইভাবে জঙ্গি হামলা তারা কিভাবে করতে পারে বা এত বড় সাহস তারা কিভাবে দেখাতে পারে? গোয়েন্দা বিভাগ বা সন্ত্রাসবাদীদের সম্বন্ধে এতটা বেপরোয়া মনোভাব কেন রাখছে? তারা কি কোনো রকম সঠিক নজরদারি তাদের উপরে চালাচ্ছেন না? বিনা যুদ্ধে এইভাবে সৈনিকদের মৃত্যুবরণ কিন্তু মেনে নেওয়া যায় না। যেখানে সৈনিকদেরই কোনো রকম নিরাপত্তা নেই, সেখানে সাধারণ নাগরিকদের নিরাপত্তার প্রশ্নটা থেকেই যায়। দীর্ঘদিন ধরে আমাদের পড়োশী শত্রু মনোভাবাপন্ন দেশ পাকিস্তান কাশ্মীরের দক্ষিণাংশকে কিন্তু সব সময়ের জন্য উত্তপ্ত করে রেখেছে। তারা নানানভাবে ভারতীয় বিদ্বেষ মনোভাবের হিংসা ছড়াচ্ছে। বিচ্ছিন্নতার বীজ কাশ্মীরের যুব সমাজের মনে সুকৌশলে তারা কিন্তু বপন করে চলেছে। বিভ্রান্ত করা হচ্ছে তাদেরকে, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ইট, পাথর, অটোমেটিক অস্ত্র। এছাড়াও তাদেরকে দেওয়া হচ্ছে সামরিক ট্রেনিং, তাদের লেলিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় সেনার বিরুদ্ধে। তো ফ্রেন্ডস, আপনাদের এই বিষয়ে কি মনে হয় সেই বিষয়ে কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখবেন। এছাড়াও অনেক সয়েছে আজ আমাদের এই দেশ, তবে এইবার পুলওয়ামা কাণ্ডের পর এবার কিন্তু কিছু একটা করতেই হবে, এই দাবি নিয়ে গোটা দেশ ফেটে পড়েছে। গর্জে উঠেছে সমগ্র দেশ। জাতি ধর্ম নির্বিশেষে সবারই একই কথা, এবার কিছু একটা করে দেখাতেই হবে। বল প্রয়োগ করে সন্ত্রাসে মদতকারী দেশটিকে উপযুক্ত শিক্ষা দিতেই হবে। আর বর্তমান পরিস্থিতিতে এই দাবিকে কিন্তু মোটেই অস্বীকার করা যায় না। তবে একটা কথা কিন্তু ঠিক, কেবলমাত্র বল প্রয়োগ করে এই জটিল সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব নয়। দেখা গিয়েছে বিভিন্ন রকম বা বিভিন্ন সময়ে যখন কাশ্মীরে সেনা অভিযান হয়েছে, সেক্ষেত্রে প্রচুর জঙ্গি কিন্তু মারা গিয়েছে। কিন্তু তা হলে হবে কি, সেই স্থানে কিন্তু আবার নতুন লোকেরা বা নতুন মানুষেরা গিয়ে যোগদান করেছে বা জয়েন করেছে। তো ফ্রেন্ডস, এই জটিল সমস্যার সমাধান কিন্তু শুধুমাত্র বল প্রয়োগের দ্বারাই সম্ভব না। তো এ ব্যাপারেও বা আপনাদের কি মতামত সেটাও কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখবেন। তো ফ্রেন্ডস, আমাদেরকে এর কারণ খুঁজে বার করতেই হবে যে কি কারণে যুব সমাজ বিপদমুখী হচ্ছে বা নিজেদের দেশের বিরুদ্ধেই অস্ত্র তুলে নিচ্ছে। তবে একটা বড় আশার কথা যে এই বিপদের দিনেও সমস্ত পার্টি বা সমস্ত দলমত নির্বিশেষে একসঙ্গে সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। বহু ত্যাগ স্বীকার করেছে শহীদের পরিবার পরিজনেরা। তাদের এবারের আত্মত্যাগ কিন্তু কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠা করতে অবশ্যই সাহায্য করবে। এই আশা কিন্তু আমরা করব। আর রক্তপাত নয়, আমরা চাই শান্তি, আমরা চাই উন্নয়ন। আমার মনে হয় এই উন্নয়ন এবং শান্তি যদি দুটো একসঙ্গে আসে তাহলে কাশ্মীরের থেকে স্বর্গের মতন
কাশ্মীরকে আরও বেশি সুন্দর, আর বোধহয় পৃথিবীর কোনো জায়গা হবে না। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটির সঙ্গে ছিলেন বলে। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন, শেয়ার করুন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।